ভালো আছেন? আশা করি সবাই। সাবধানে থাকুন, ওয়েদার চেঞ্জ করছে। শরীর খারাপের যোগ কিন্তু সবারই কম বেশি হতে পারে। আর কথা বাড়াবো না, একদম টপিকে আসবো। রাশিফল। হ্যাঁ, সাপ্তাহিক রাশিফল। আপনারা রেগুলার রাশিফল দেখেন, কেমন লাগেন একটু কমেন্টে জানাবেন। আর সাপ্তাহিক রাশিফল কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। তাতে আমাদের সুবিধা হবে জানতে আমাদের ভিডিও কত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে। দুজনকে এই সপ্তাহে একটু ধন্যবাদ না দিয়েই পারলাম না। সে হচ্ছে একটা উৎপল কোলে। উনি জানিয়েছেন, দাদা আপনি রাশিফলে যা যা বলেন সব মেলে। আর একজন জানিয়েছে বাংলাদেশ থেকে, মোহাম্মদ শেখ সালামউদ্দিন। উনি জানিয়েছেন, ভাইজান আপনি যা বলেছেন তাই আমার জীবনে ঘটেছে। চেষ্টা করব রাশিফলটা সঠিক বানাবার। আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন। আর কি বলবো, আসুন রাশিফল। মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। বলছে, উৎসব পালন করতে গিয়ে বন্ধুর সঙ্গে পারস্পরিক মত পার্থক্য বিরোধ এড়িয়ে চলতে হবে এ সপ্তাহে। উচ্চ স্থান থেকে পড়ে দেহে আঘাতপ্রাপ্তির যোগ বা আশঙ্কা রইল এ সপ্তাহে। ব্যবসা কিন্তু এ সপ্তাহে শুভ হবে। প্রিয়জনের সঙ্গে আনন্দ উপভোগ করুন। দেব আরাধনা বা দেবী আরাধনায় মানসিক তৃপ্তি আসতে পারে। ভাগ্য 70% ভালো, রং গোলাপি। বৃষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। গুরুত্বপূর্ণ জনসংযোগে সাফল্য ও জনকল্যাণমূলক কাজে সুনাম বৃদ্ধি। প্রেম প্রণয়ে মানসিক শান্তি। প্রিয়জনের সান্নিধ্য লাভ। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন এই সপ্তাহে, আনন্দ লাভ। ব্যবসা ও পেশায় উন্নতি। বিদ্যা অর্জনের শুভ। ব্যবহারে সংযত না হলে বিপদে পড়তে পারেন। আঘাত বা চোট লাগার যোগ কিন্তু এ সপ্তাহে রইল। ভাগ্য 60% ভালো, রং সাদা। মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। ঈর্ষা কাতরতা, জ্ঞাতিদের সহযোগিতা বা অসহযোগিতায় ধর্মীয় অনুষ্ঠান পালনে বাধা দেবে। মুদ্রা কথা হচ্ছে, আপনি আপনার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে গেলে খুব ভালোবাসে যেসব জ্ঞাতি, মানে আপনার শত্রু আছে যারা ক্ষতি চায়, তারা আপনাকে বাধা দেবে। পরিবারের জন্য ঝুঁকি নিয়ে ভূসম্পত্তি ক্রয় করলে এ সপ্তাহে বিপদে পড়তে পারেন। ধরুন কেউ আপনাকে বললো এসে যে দাদা কম দামে দিয়ে দেবো, একটু কিনে নিন, মানে পরিবারের কেউ, ও আপনাকে বিপদে ফেলবে। আকস্মিক স্বাস্থ্যহানির যোগ রয়েছে। দৈহিক ভোগান্তির যোগ রয়েছে। সন্তানের ব্যবহারে মনোকষ্টের যোগ রয়েছে। আচ্ছা, এই সপ্তাহে খরচা কিন্তু আপনার বাড়বে। যাক, ওভারঅল ভাগ্য 60% ভালো, রং কালো। কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। বিতর্কে জড়িয়ে আইনি সমস্যায় পড়তে পারেন। বিতর্কে জড়িয়ে এ সপ্তাহে আইনি সমস্যায় পড়তে পারেন। বিজ্ঞান ও গবেষণায় যারা রয়েছেন তাদের সাফল্য আসতে পারে। ধর্ম আচরণে মনে শান্তি হতে পারে। দান করবে, অর্থাৎ দান ধ্যান করে আকস্মিক শান্তি পেতে পারেন। ব্যবসা ও পেশায় অগ্রগতি। স্বাস্থ্য এক প্রকার থাকবে। ভাগ্য 60% ভালো, রং সবুজ। সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। পরিবারের সবাইকে নিয়ে মনোরম জায়গায় ভ্রমণের যোগ আছে। পাতি কথায় হচ্ছে ঘুরতে যাওয়ার যোগ আছে। খাদ্য গ্রহণে বিশেষভাবে সতর্ক গ্রহণ করুন। ব্যয় যোগ কিঞ্চিত এ সপ্তাহে বেশি। পরিকল্পনায় সাফল্য হবে। পড়ে গিয়ে চোট আঘাত বা ভেঙে যাবার যোগ রয়েছে। গুণীজনের বা ভদ্রলোকের বা বুদ্ধিমান লোকের সান্নিধ্য লাভ করতে পারেন এ সপ্তাহে। বিদ্যায় বাধা। ওভারঅল ভাগ্য 60% ভালো,
রং পার্পেল। কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? আলস্য ও উদাসীনতায় যোগাযোগ নষ্ট হতে পারে এ সপ্তাহে। ঘাড়ে পিঠে ব্যথা বা ভোগান্তির যোগ আশঙ্কা করা যাচ্ছে এ সপ্তাহে। কাজকর্মে আকস্মিক বাধা থাকবে। ভ্রমণে বিপত্তি বা দুর্ঘটনা ঘটতে পারে, তো এই সপ্তাহে ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। বিচলিত হয়ে পরিবারের সঙ্গে শুধুমুধু অশান্তি না করাই ভালো। ভাগ্য 30% ভালো, রং সবুজ। তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কর্মে সাফল্যের জন্য সহকর্মীদের ঈর্ষার পাত্র হয়ে উঠতে পারেন এই সপ্তাহে। মোদ্দা কথা, আপনার সাফল্যে আপনার সহকর্মীদের পোড়া পোড়া গন্ধ বেরোবে, মানে হিংসে করবে। লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলুন। বিদ্যা বা শিক্ষায় অমনোযোগের অভাবে যোগ দেখা দিচ্ছে এ সপ্তাহে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ভাগ্য অনুকূল বাক্য ও ব্যবহারে সংযত হতে হবে এ সপ্তাহে। 50% ভালো, রং সাদা। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? জটিল কর্মে অনায়াসে সাফল্য ও সম্মান প্রাপ্তির যোগ এ সপ্তাহে। প্রতিবাদী মনোভাবের জন্য ঘরে বাইরে জটিলতা সৃষ্টি হতে পারে। প্রিয়জনকে বিপদে সাহায্য করতে গিয়ে নিজেই অপদস্থ হতে পারেন। বাত ও চর্মরোগে ভুগতে পারেন এ সপ্তাহে। ভাগ্য 60% ভালো, রং কালো। ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহ? কঠিন কর্মে সাফল্য ও স্বীকৃতি, উচ্চ মহলের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি। পেশাদারি বিদ্যায় বড় সাফল্য ও সেই সূত্রে বিদেশে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। আধ্যাত্মিক উন্নতি বা আধ্যাত্মিক মার্গে যারা রয়েছেন তাদের উন্নতির যোগ প্রবল। আর্থিক দিকটি শুভ যাবে। প্রেম প্রণয়ের যোগ থাকায় এ সপ্তাহে মাথা ঠান্ডা রেখে প্রপোজ করুন। ভাগ্য 60% ভালো, রং হলুদ। মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? বয়স্ক মহিলার থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ কিন্তু এ সপ্তাহে দেখাচ্ছে। বিদেশে কাজের সূত্রে ভ্রমণ বা বিদেশ যাবার যোগ দেখাচ্ছে। সেই সূত্রে বড় কোম্পানি বরাত বা বড় কোম্পানির অর্ডার পাওয়ারও যোগ দেখাচ্ছে। আপনার উপকার করা আত্মীয়রা আপনার সঙ্গে কঠিন ব্যবহার করলে আপনি মনে কষ্ট পেতে পারেন এ সপ্তাহে। শরীর কম বেশি ভালো যাবে, তবে এখানে একটা কথা বলি, চোট বা আঘাত বা ভেঙে যাওয়ার যোগ থাকায় সাবধান থাকা উচিত এ সপ্তাহে। ধর্মে কর্মে মন যাবে। ভাগ্য 60% ভালো, রং নীল। কেমন যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? কুচক্রীয় সহকর্মীদের মোকাবিলায় সাফল্য অর্জন করতে পারবেন। কর্মে অগ্রগতিও আসবে। সম্পত্তির ভাগ বটরার ব্যাপারে একটু সংযত হওয়া উচিত এ সপ্তাহে। সংক্রমণ জাতীয় রোগ এ সপ্তাহে আপনাকে ভোগাতে পারে, তবে পড়ে গিয়ে চোট বা আঘাত লাগার যোগ কিন্তু এ সপ্তাহে রয়েছে। অর্থভাগ্য ভালো, ধর্মকর্মে মতি যাবে। ভাগ্য 80% ভালো, রং কালো। কেমন যাবে মীন রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? তুচ্ছ কারণে গুরুজনদের সঙ্গে সম্পর্ক হানির যোগ দেখাচ্ছে। পুরনো অর্থ বা সম্পত্তি সংক্রান্ত মামলায় অনুকূল ফলাফল পেতে পারেন।
অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা রইল এ সপ্তাহে। 40 ঊর্ধ্ব যাদের বয়স তারা সতর্ক থাকুন এবং সচেতন থাকুন, আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। ভাগ্য আপনার 40% ভালো, রং হলুদ। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করুন, পেজটিকে ফলো করুন আর আজকের বিদায় দিন।